বাংলাদেশের বাঙালিগুলো যাতে সুস্থিরভাবে থাকতে না পারে, বাংলাদেশের হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করা, এই কেন না ওয়াকফের সমস্ত সম্পত্তি নেওয়ার জন্য ওদের দৃষ্টি ঘোরানোর একটা দরকার ছিল। কারণ বাংলাদেশের যে ইন্টারনাল সমস্যা, তাকে গ্রেপ্তার করবে কি করবে তাদের বিষয়, সেটার মধ্যে ভারত ঢুকে যাচ্ছে। আসলে তো জায়গা বাঙালিদের জায়গা, সেখানে যে প্রগতিশীল হিন্দু এবং প্রগতিশীল মুসলমান, এদের মধ্যে কোনো জাতপাত নেই। যেটা কাদের মধ্যে আছে, হিন্দু এবং মুসলমানের কিছু বদমাইশ লোক সারা পৃথিবীতে হয়, পরিবারেও থাকে। তো এই যে বোকা হিন্দুদের মধ্যে এরা তো বারবার অত্যাচারিত হয়েছে। এ তো মুসলিম ধর্মের কিছু বদমাইশ তাদের উপর নানা রকমভাবে টর্চার করেছে, এটা তো বাস্তবতা। এদেরকে না বলেই তো রাতারাতি বাংলাটা ভাগ হয়ে গেছে। ফলে এরা সবসময় ভয়ে থাকে, কিন্তু ভয়ে থাকতে থাকতে এদের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। ধরুন, আমি ভারতে বসে মনে করছি চীন, পাকিস্তান বা চীন আমাকে বাঁচাবে, দিয়ে আমি ভারতের বিরুদ্ধে গালাগালি দিচ্ছি, ভারতকে শেষ করব, ভারতকে চীন দখল করে নেবে, ভারতের পতাকার মধ্যে আমি চীনের পতাকা এসব লাগাতে পারি? কখনো হতে পারে না। ঠিক সেরকম এই বোকা হিন্দু কিছু যারা বাংলাদেশে বসে, বাংলাদেশের রাষ্ট্রে বসে জয় শ্রীরাম বলছে, যারা তাদের জাতীয় পতাকার ওপর হিন্দুত্ববাদীদের পতাকা তুলছে, তারা নানা রকমভাবে মোদিজি কি জয় বলছে। আমি মোদিজিকে শুধু প্রণাম নয়, স্যালুট জানাবো যদি মোদিজি শুধু একটা পরীক্ষা করে দেখান। পরীক্ষাটা কি? আসামে যে হিন্দুরা বেনাগরিক হয়ে গেছে 19 লক্ষের মধ্যে প্রায় 14 লক্ষ, তাদেরকে একটু বাঁচার সুযোগ নাগরিক হিসাবে আর একটা করুক। এই যে এখন ঝামেলার টাইমে হিন্দু মুসলমান দাঙ্গা এরা যে লাগানোর যে প্রস্তুতি চলছে, এই সময় ওপার থেকে যারা আসবে তারা যেন ভিসা নিয়ে আসতে পারে, তারা যেন বর্ডার স্লিপ নিয়ে আসতে পারে, তাদের যেন বেনাগরিক হতে না পারে। অর্থাৎ এটা করবে না মোদি কেন, অমিত শাহ কেন, শুভেন্দু কেন, 14 গোষ্ঠী করবে না, কারণ এদের এটা নীতিগত সিদ্ধান্ত। অর্থাৎ সাপের গর্তে ধোঁয়া দাও, সাপটা বেরিয়ে আসবে, তারপর তুমি তাকে মারো। অর্থাৎ ওখানে হিন্দু মুসলমান দাঙ্গা ফাঙ্গা করবে, ওরা যেই পালিয়ে আসবে তখন বাধ্য হয়ে ওরা উইদাউট ডকুমেন্ট, পাসপোর্ট ভিসা ছাড়া ঢুকবে, মাইগ্রেশন ছাড়া ঢুকবে, ভারতবর্ষে এসে 1-2 বছর ওদের খাটিয়ে নেবে, ওদেরকে দিয়ে ভোট করাবে, জয় শ্রীরাম অস্ত্র ফস্ত্র দিয়ে মোটরসাইকেল চারি করবে, তারপর ওদেরকে গ্রেপ্তার করে নেবে। এটা আজ থেকে 10 বছর আগে হলে অন্য মানে হতো। এখন 2025 সালের মধ্যে ভারতবর্ষের সংবিধান যে পাল্টানো শুরু হয়েছে, হয়ে এটা তথাকথিত ব্রাহ্মণ রাষ্ট্র বা হিন্দু রাষ্ট্র, যেটা হিটলার করতে চেয়েছিলেন, সেই রাষ্ট্র পরিণত হচ্ছে। ফলে বাংলাদেশের হিন্দু, বাংলার উদ্বাস্তু ভাইদের বুঝতে হবে, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের হিন্দু সকলে মিলেমিশে একাকার হয়ে যেতে হবে। আর আমাদের যেটা করতে হবে, আমি একজন লেখক হিসাবে বলতে পারি যে বাংলাদেশের, আমাদের কাছে বাংলাদেশ আমাদের হৃদয়ের। আমাদের কাছে তো মনে হচ্ছে যদি নেপালের বর্ডার না থাকে তাহলে বাংলাদেশের থাকবে কেন? আমাদের কাছে হচ্ছে আমরা যখন খুশি ঢাকা যাব, বাংলাদেশ যাব, বাংলাদেশ যখন খুশি বাংলায় আসবে। কারণ আমাদের জিনগত, আমাদের সংস্কৃতিগত, আমাদের সমস্ত দিক থেকে আমরা এক এবং অভিন্ন, আমরা বাঙালি, এর বাইরে আমাদের কোনো পরিচয় নেই।